হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। উইদাউট আমার চ্যানেল দিশা দাস, ওয়েলকাম তোমাদের আরও একটা ছোট্ট মিনি ব্লগে। তো আজকে আমার রুমটা কেমন করে পরিষ্কার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও। আজকে দেখো প্রথমেই বেডটা দেখাচ্ছি। বেডটা পুরো পরিষ্কার করে দিয়েছি আমি, সুন্দর করে নতুন চাদর একটা পেতে নিয়েছি, তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে আলনার মধ্যে প্রচুর জামা কাপড় ছিল। শীতকাল চলে গেছে কিন্তু শীতের জামা কাপড় আমাদের এখনও ওয়ার্ড্রপে তোলা হয়নি, সেই কারণে প্রত্যেকটা শীতের জিনিসপত্র ওয়ার্ড্রপে তুলে রেখে আলনাটা একদম ফাঁকা করে দিয়েছি। আর চলে আসি এবার ফ্রিজের ওপরটা পুরো মেসি হয়েছিল জানো তো, পুরো পরিষ্কার করে দেখো ক্লিন করে নিয়েছি। কেমন লাগছে বলো। আর এই দেখো আমাদের ব্ল্যাঙ্কেট হচ্ছে আমাদের চিরকালের ভরসা, শীত গ্রীষ্ম বর্ষার ব্ল্যাঙ্কেট ভরসা। তো ব্ল্যাঙ্কেট আমাদের লাগবেই। তো একটা ব্ল্যাঙ্কেট আর মশারি আমরা ওয়ার্ড্রপে তুলে রেখেছি, আর একটা ব্ল্যাঙ্কেট নামিয়ে রেখেছি। আর এখানে দেখো আমার রেগুলার ইউজের জামাটা রেখে দিয়েছি। আর এই দেখো টেবিলটা পুরো ক্লিন করে নিয়েছি। টেবিলের ওপরে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের জামা কাপড়ের ব্যাগ রয়েছে, সেটার মধ্যে প্রচুর জামা কাপড় হচ্ছে আমার বোনের। কারণ কি বলো তো, বোনের থেকে নিয়ে আমি পরি, সেগুলো দেওয়া হয় না। তো আজকে ওয়ার্ড্রপ গোছানোর সময় প্রচুর জামা ওর পেয়েছি, সবগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, বাড়ি গেলে ওকে দিয়ে দেবো। আর এই দেখো আমি একটা পাশ পুরো ওয়ার্ড্রপের আমার করে নিয়েছি। এটা হচ্ছে আমার একদিকে স্কার্ট, ওয়ান পিস, টপ সব কিছু রেখে দিয়েছি, আর একদিকে আমার কুর্তি কালেকশান সব কিছু রেখে দিয়েছি। আর ওপরে আমার কিছু জামা রয়েছে যেগুলো দাদা আমাকে দিয়েছিল। তো দাদার থেকে তো আর কখনো ফোটার জিনিস পাবো না, ও তো আর নেই, সেই কারণে ও স্মৃতি হিসাবে দেওয়া জামাগুলো আমি রেখে দিয়েছি ওয়ার্ড্রপের ওপরে, যেগুলো আর পরার মতন অবস্থায় নেই, প্রচুর পরেছি। আর এই দেখো এখানে আমার শাড়ির কালেকশান রয়েছে, সব কিছু শাড়িগুলো এখানে রেখে দিয়েছি। আমার ওয়ার্ড্রপে বেশি নীল আর লাল শাড়িটাই তোমরা দেখতে পাবে, কারণ আমি খুব ভালোবাসি ওই নীল আর লাল কালারটা। আর নিচে দেখো হাবিজাবি অনেক কিছু আমার সোয়েটার বলো, আমার আর ব্লাউজ বলো, সায়া বলো, আরও টুকটাক হ্যাবি জিনিসগুলো সব এখানে রেখে দিয়েছি। আর এই ওয়ার্ড্রপটার মধ্যে বললাম না ব্ল্যাঙ্কেট আর একটা মশারি রেখে দিয়েছি, তো এই মশারিটা রাখার পর এটা অবশ্য ভর্তি হয়ে গেছে, আর কিছু ঢোকানোর অবস্থায় নেই। আর এটা হচ্ছে পাপায়ের ওয়ার্ড্রপটা। পাপায়ের শার্টগুলো একদিকে পুরোপুরি ভাঁজ করে রেখে দিয়েছি। ওপরে আমার চাদর সব কিছু রয়েছে, চাদর, বিছনার বালিশের কভার, কোল বালিশের কভার সব কিছু। আর একদিকে ওর প্যান্ট রেখে দিয়েছি, আর দুটো ওর পাঞ্জাবি আছে, সেখানে দুটো পাঞ্জাবি রেখে দিয়েছি সুন্দর করে ভাঁজ করে। আর দেখো ওয়ার্ড্রপ গুছিয়ে প্রচুর জিনিসপত্র বেরিয়েছিল কাচার জন্য। একদিনে তো কাচা পুরোপুরি সম্ভবই হয়নি, তো পুরো দুদিনে কাচতে লেগেছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচুর জামা কাপড় বেরিয়েছিল। সব আমার দুদিন অন্তর পর ধুতে হয়েছে, ধুয়ে তারপর ওয়ার্ড্রপে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি এক একটা করে। তো এই হচ্ছে কথা। তো এরকমভাবেই ঘরটা আজকে গুছিয়েছি। কেমন লাগছে তোমাদের বলো। আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা তোমাদের এখন বলছি না। তো দেখো অনেক অনেক ফালতু জামা কাপড় বেরিয়েছে, সেগুলো গাঁটটি বেঁধে চকির তলায় রেখে দিয়েছি, এই হচ্ছে কথা। তো কেমন লাগলো তোমাদের ঘর দুয়ারটা গোছানো বলো। আর তোমরাও চটপট, যেহেতু সামনে পয়লা বৈশাখ, সব কিছু গোছাতে হবে, গুছিয়ে ফেলো। আমিও গুছিয়ে নিয়েছি, ঝুল ঝেড়ে সব কিছু কমপ্লিট। এটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো চলো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।